যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিলম্বে সিজার করার কারণে শিশুটি পেটের মধ্যেই মল খেয়ে ফেলে এবং জন্মের 18 ঘণ্টা পর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মারা যায় বলে দাবি করেছেন ভুক্তভোগী শিশুর বাবা মোহাম্মদ মিনহাজুর রহমান। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডাক্তার আয়েশা আক্তারের লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মিনহাজুর রহমান। এই বিষয়ে চলতি মাসের 4 তারিখ যশোর সিভিল সার্জন বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগপত্রের কপি বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। নবজাতকের বাবা মিনহাজুর রহমান অভিযোগপত্রে উল্লেখ করেন, স্ত্রীর ব্যথা শুরু হওয়ার সাথে সাথেই ডাক্তারকে জানিয়েছেন তারা, কিন্তু ডাক্তার গুরুত্ব না দিয়ে অবহেলা করেন। রাতে সিজার না করে পরদিন সকাল 6:17 সিজার করা হয়। বিলম্বের কারণে নবজাতক পেটের ভেতরেই মল খেয়ে ফেলে এবং জন্মের থেকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। অভিযোগপত্রে আরও জানানো হয়, জন্মের পর নবজাতকটিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ অবজারভেশন ইউনিটে রাখা হয়, কিন্তু চিকিৎসায় অবহেলার কারণে শিশুটির অবস্থার অবনতি হতে থাকে। জন্মের প্রায় 18 ঘণ্টা পর শিশুটির অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র NICUতে নেয়ার প্রয়োজন হয়, কিন্তু উক্ত হাসপাতালে NICU সুবিধা না থাকায় শিশুটিকে অন্য কোথাও স্থানান্তরের আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার বাচ্চা মারা যাওয়ার জন্য আমি যে সিভিল সার্জনের নিকট যে অভিযোগ দায়ের করেছিলাম, সেটার তারা একটা শুনানি ডেট ধার্য করছিল। সেটা এই সিভিল সার্জন অফিসে না করে তারা ইবনে সিনাতে সেই শুনানির আয়োজন করে এবং সেখানে 5 সদস্যের যে টিম গঠন করে একটা শুনানির ব্যবস্থা করে। সেখানে সন্তোষজনক কোনো অ্যান্সার তারা দিতে পারেনি আমাকে। আমার যে 2টা অভিযোগ ছিল যে আমার ওয়াইফকে কেন হসপিটালে ভর্তি থাকার পর পেইন ওঠার পর কেন দেরি করে সিজার করা হলো, আর আমার বাচ্চাটাকে অসুস্থ তারা জানা সত্ত্বেও যে বাচ্চা তারা দেরি করে সিজার করাতে তার পেটে মল গেছে এবং ফুসফুসে মল গেছে, সেটার তারা উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কেন, এটার কোনো সন্তোষজনক কোনো উত্তর তারা আমাকে দিতে পারেনি। এ বিষয়ে অভিযুক্ত গাইনি ডাক্তার আয়েশা আক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। যশোর ইবনে সিনা হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আলী সব অভিযোগ অস্বীকার করেছেন। হিয়ারিং করেছি যে নিজ হাতে, তো আমার সামনে কথা বলার কোনো পায় না। এরপরে আমি বলছি বাচ্চার কেমন অবস্থা, বলছে মনে অবস্থা ভালো না, এর আগে অন্য একটা বাচ্চা মারা গেছে, তো আমি আর কিছু বলিনি। আচ্ছা আল্লাহ ভরসা, তুমি যেটা দেখো, তুমি যেটা গিয়েছো ওখানে দেখো, চেষ্টা করে। এরপরে আমার শোনার কথা, যেহেতু আমরা আগে রেফার করেছি সে তার মতোই গেছে। তারপর শুনলাম যে মারা গেছে। এরপরে কমপ্লেন যেখানে করার কথা সিভিল সার্জন অফিসে কমপ্লেন করছে, সেখান থেকে তদন্ত টিমও গতকালকে তদন্ত হয়েছে, সবাই যার যার বক্তব্য পেশ করেছে। এই হচ্ছে আলটিমেট গোল এবং এইটা হচ্ছে সম্পূর্ণ ইতিহাস। এটার ভিতরে কোনো রকম ফাঁকফোকর। এখানে একজন শিশু ডাক্তারের অবজারভেশন পিরিয়ড এবং ওয়ার্নিং টাইম এবং সময় মতো তার রেফার করা সবকিছু সিস্টেমের ভিতরে। আমি মনে করি না যেখানে কারো অবহেলা।